এই চাটনি এইভাবে বানালে মুখে দিয়ে 1 মিনিট চোখ বন্ধ করে থাকবেন। এর স্বাদ এতটাই টেস্টি। সো রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে দিবেন। এই রেসিপিটি করার জন্য লাগছে জলপাই। আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। এখন জলপাইগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন জলপাইগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। জলপাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, পানির বলক আসলেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, যখন দেখবেন জলপাইটা এরকম ফেটে গিয়েছে, ওই সময় জলপাইগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে একটু হাতের সাহায্যে জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি। এখন আচারের জন্য লাগছে শুকনা মরিচ। আমি এখানে 8টা শুকনা মরিচ একটু টেলে নিচ্ছি। আর বাকি মশলাগুলো আমার আগে থেকেই গুঁড়ো করা আছে, তো এখানে শুধু মশলার মধ্যে শুকনা মরিচটাকেই আমি একটু টেলে নিলাম। এখন শুকনা মরিচগুলোকে আধা ভাঙা করে নিব, একেবারে মিহি করব না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি প্রথমে শুকনা মরিচটাকে আধা ভাঙা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন দিব টালা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিব তেলে রাখা 5 ফোড়নের গুঁড়া 1 টেবিল চামচ, তেলে রাখা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এখন আচারের মশলাটা রেডি। এইদিকে আমি 3 কোয়া বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি, একেবারে মিহি করব না। এই তো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, আর দিব 4টা শুকনা মরিচ। সবগুলো উপকরণ একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে একটু ভেজে নিচ্ছি, যেন মশলাটা একেবারেই পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম থেতো করা রসুন। এখন রসুনটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। রসুনটা একেবারে বাদামি করে ভাজে নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে এখন নেড়ে নিচ্ছি। এখন দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। আচ্ছা, হলুদের গুঁড়াটা কিন্তু আমি মাঝখান থেকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখন হচ্ছে হলুদ আর জলপাইগুলো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একইভাবে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় আর সাথে দিচ্ছি 1 কাপ চিনি। এখন জলপাইয়ের সাথে চিনি আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে, যেন কড়াইতে লেগে না যায়। প্রায় 5 মিনিট জাল করার পর এখন আমি গুঁড়ো করে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। লবণ, চিনি আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এখন দিব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে। আখের গুড় দেওয়ার ফলে আচারে একটা অনেক সুন্দর কালার আসে। দেখুন, নাড়তে নাড়তে কালারটা কত সুন্দর চলে এসেছে এবং অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আমার আচার রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো